সূরাতুল ফাতিহার সংক্ষিপ্ত তাফসির আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। পবিত্র কোরআন অবতীর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কোরআনের মূল উম্মুল কোরআন বানিয়েছেন সূরা ফাতিহাকে। হাদিসে এসেছে উম্মুল কোরআন, সূরাতুল ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা, কোরআনের মূল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, কাসসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি, আমি আমার বান্দাকে নামাজকে দুইভাবে আমি কি করেছি, বিভক্ত করেছি। ওয়াল আবদি মা সাআলা ফাইদা ক্বালা আল আবদু, যখন নামাজে কাসসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি, আমি দুই ভাগে ভাগ করেছি। এক নম্বর, এই যে সূরাতুল ফাতিহা আমরা নামাজে আদায় করি, নামাজে প্রতি রাকাতে আমরা পড়ে থাকি। এই সূরা ফাতিহার প্রেক্ষিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নামাজকে আমি দুই ভাগে ভাগ করেছি, এক ভাগ আমার জন্য, আরেক ভাগ বান্দার জন্য। কিভাবে? সূরাতুল ফাতিহা প্রতি রাকাতে আমরা পাঠ করে থাকি। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানান দিচ্ছেন, ফাইদা ক্বালা আল আবদু, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, বিশ্ব জগতের মালিকের প্রশংসা, অর্থাৎ এই পৃথিবীর মালিক আল্লাহ রব্বুল আলামিন, এর প্রশংসা যখন আপনি আমি করি, তখন আল্লাহ রব্বুল আলামিন এই যে নামাজের দুই অংশ, এক অংশ বান্দার জন্য আর এক অংশ আল্লাহ তাআলার জন্য, তখন তিনি জবাব দেন, ক্বালা আল্লাহু হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে এভাবে বলতে রাখেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপরে বান্দা যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে, আমার মর্যাদা বৃদ্ধি করছে, আমার শ্রেষ্ঠত্ব বড়ত্ব প্রকাশ করছে, খুশি হয়ে বলে। যখন আপনি আমি আর রহমানির রহিম বলি, আর রহমান তিনি দয়াময়, তিনি চিরদয়াময়, অতি দয়াবান মেহেরবান, তখন তিনি বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব আমার বড়ত্ব সে বর্ণনা করছে, খুশি হয়ে বলেছে। এরপরে বান্দা যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলেন, বান্দা যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ, বিচার দিনের অধিপতি তিনি আল্লাহ, যখন বান্দা এভাবে বলে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বান্দার প্রতি বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গুণগান গাচ্ছে, আমার বান্দা আমার গুণগান সে প্রকাশ করছে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলতে থাকেন, অকানা মাররাতান ফাওয়াতু ইলাইয়া আবদি, এভাবে 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 তিনি আমার ইলাইয়া আবদি, আমার বান্দা আমার এভাবে বারবার বড়ত্ব প্রকাশ করতেই থাকে। ফাইদা ক্বালা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যখন বান্দা বলে ইয়াকা না'বুদু, আল্লাহ আমি আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমি আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। এই পৃথিবীতে কোনো রাজা বাদশাহ, কোনো ব্যক্তি পূজা, কোনো রাজনীতি, কোনো নেতার পূজা আমি করি না, আমি একমাত্র তোমার গোলামি করি। ইয়াকা না'বুদু, আমি তোমারই গোলামি করি, আমি তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার সংসারের সমস্যা, পরিবারের সমস্যা, স্ত্রী সন্তানের সমস্যা, আমার বিবাহের সমস্যা, আমার রাজনীতির সমস্যা, আমার সামাজিক সমস্যা, আমার কত যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোর জন্য আমি বান্দা আপনার কাছেই ফরিয়াদ জানাচ্ছি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি বান্দার কাছেই না জানিয়ে আমি বান্দা আপনার কাছেই জানাচ্ছি। তখন আল্লাহ রব্বুল আলামিন তখন বান্দাকে বলেন যে ক্বালা হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা, যে আছে আমার এবং আমার বান্দার মাঝে, এ আছে আমার এবং আমার বান্দার মাঝে, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই যে চাওয়াটা এটা আমার এবং আমার বান্দার মাঝে, ওয়া লি আবদি মা সাআলা, বান্দা যা চাই তা সব কিছু পেয়ে যায়। সুবহানাল্লাহ। ফাইদা ক্বালা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আপনি আমাকে সঠিক পথে পরিচালিত করুন, যখন বান্দা এই কথাটি
নামাজের শুরুতে যখন পাঠ করেন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন আনআমতা আলাইহিম আল্লাযীনা আনআমতা আলাইহিম, ওয়া আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের পথে আমাকে পরিচালিত করিয়েন যাদের উপরে আপনি নিয়ামত অবতীর্ণ করেছেন, যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, আর ওই সমস্ত বান্দাদেরকে না যাদের উপরে আপনি ক্রোধ, ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট, আপনি যাদেরকে পথভ্রষ্ট করেছেন এবং যারা আপনার অভিশাপগ্রস্ত অর্থাৎ ইহুদি এবং নাসারারা, এই দুই জাতি থেকে আপনি আমাকে মুক্ত করে আপনার নিয়ামত প্রাপ্ত, আপনার অনেক অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের পথে আমাকে পরিচালিত করুন। এই দোয়া যখন বান্দা করে আল্লাহ রব্বুল আলামিন তখন খুশি হয়ে সাড়া দিয়ে বলে ক্বালা হা হুনা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা, এই যে ইহা আমার বান্দার জন্য, আর ওয়ালি আবদি মা সাআলা, ওয়ালি আবদি মা সাআলা, আর আমার বান্দা যা চাই তা তার জন্য। সুবহানাল্লাহ। দেখুন আমি এই পুরা সূরা ফাতিহা বলে আমি আল্লাহ রবের কাছে ফরিয়াদ জানাচ্ছি। এরপরে যখন বলি আমিন ওয়ালাদ-দালিন, পরে যখন আমি আমিন বলি তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন ইদা ওয়াফাকাতহুমুল মালাইকাতু, যখন তোমাদের আমিন এবং ফেরেশতাদের আমিন, ফেরেশতারাও নামাজ আদায় করে, যখন এই দুই আমিন একসঙ্গে মিলিত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তখন এই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ফাতিহা একদিকে যেমন কোরআনের মূল, এর জন্য এই সূরাতুল ফাতিহার অনেক বৈশিষ্ট্য রয়েছে, অনেক কয়টি নাম রয়েছে, যা সংক্ষেপে আমি বর্ণনা করব। সূরাতুল ফাতিহা যা সূচনার সূরা, কোন একটি বিষয় এটা সূচনা করে, এটা উন্মুক্ত করে। দ্বিতীয় নম্বর উম্মুল কোরআন, এ কোরআনের মা, কোরআনের মূল ধরা হয়েছে। 3 নম্বর সূরাতুল কানজ, এটা ধনভাণ্ডারের সূরা। আপনি কি নেবেন, কি প্রয়োজন আপনার, এই সূরাতুল ফাতিহা বলে আপনি করবেন, ফু দিবেন যে কোনো পানিতে, যে কোনো রোগের কারণে রোগের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শিফা দান করবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 5736 নম্বর হাদিসে এসেছে, এক সাহাবী সূরা ফাতিহা দিয়ে এক রোগীর উপর রুকিয়া করেছিলেন, রুকিয়ার মাধ্যমে সে সুস্থ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি কি জানো, তুমি কিভাবে তাকে সুস্থ করলে? এই ঘটনা সাহাবী আসে জানান দিলেন। তখন বললেন আমি এক মহান ধন যা কোরআন কারিমে দেওয়া হয়েছে এটা আমি জানি, এটা বলে আমি রুকিয়া করেছিলাম। এই রুকিয়া করার কারণে সে অনেক হাদিয়া পেয়েছিল। হাদিয়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন এটা কি আমার খাওয়া হবে? তখন বলল তুমি খাও এবং আমার জন্য এটা দাও, আমাকে কিছু থাকলে দিয়ে দাও। তাহলে দেখুন সূরাতুল ফাতিহা এত মহামূল্য ধন, সূরাতুল কানজ বলা হয়েছে। এটার মাধ্যমে রোগের শেফা, এটা ধনভাণ্ডার, সব কিছুর এখানে ধনভাণ্ডার রয়েছে। 4 নম্বরে সূরার নাম রাখা হয়েছে সূরাতুল ওয়াকিয়া। সূরাতুল ওয়াকিয়া সংগঠিত হওয়ার সূরা, এটা ঘটনার সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সূরা পড়লে নামাজের প্রতিটি রুকুন পূর্ণতা লাভ করে। আপনি এই সূরা নামাজে পড়লে নামাজের প্রতিটি রুকুন পূর্ণতা লাভ করবে, আর যদি এই সূরা আপনি না পড়েন নামাজের পূর্ণতা আসবে না। এই জন্য এই সূরার নাম সূরাতুল ওয়াকিয়া। 5 নম্বরে সূরাতুল কাফিয়া, এমন একটি সূরা যেই সূরা কাফিয়া মানে এটা পূর্ণতা, এই সূরা পরিপূর্ণতা ঘটায়, যথেষ্ট মনে করে। এই সূরা ফাতিহা পড়ে আপনি নামাজ আদায় করতে পারবেন, এটা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য কিছু বিষয়ে, প্রত্যেক বিষয়ে যথেষ্ট, অন্য কোনো সূরা ফাতিহা প্রত্যেক বিষয়ে যথেষ্ট, অন্য কিছু থাকুক বা না থাকুক এটি যথেষ্ট। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বলেছেন সূরা ফাতিহা বললেই নামাজ হয়ে যাবে। 4 নম্বরে এই সূরাতুশ শাফিআ, আরোগ্য দানকারী। এই সূরা আরোগ্য দান হবে, এই সূরার মাধ্যমে আমি আরোগ্য লাভ করতে পারবো। এই জন্য এই সূরা পরে রুকিয়া করবেন, এই সূরা পরে ঝাড়ফুঁক করবেন, আল্লাহ রাব্বুল আলামিন শিফা দান করেন। 7 নম্বরে এই সূরার নাম রাখে সূরাতুশ শিফা, আরোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি কোরআনের মাধ্যমে আমি কোরআনকে অবতীর্ণ করেছি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর এটা হচ্ছে কি, এটা মুমিনদের জন্য শেফা একদিকে, আরেক দিকে এটা রহমত। সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ফাতিহা বেশি বেশি পাঠ করা।
অষ্টম নম্বরে সূরাতুল হামদ, শুকরের সূরা। কোনো একটি কাজ আপনার আঞ্জাম হয়েছে, সুষ্ঠু হয়েছে, আপনি সূরাতুল ফাতিহা পড়তে পারেন, প্রশংসা জ্ঞাপন করতে পারেন। নবম নম্বরে সূরাতুল শুকর, এটা প্রশংসা জ্ঞাপন, কৃতজ্ঞতা জ্ঞাপন করার সূরা। এই সূরা বেশি বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করা যায় এই সূরার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে সে তার রবকে কৃতজ্ঞতা প্রকাশ করে। সুবহানাল্লাহ। সুনানে ইবনে মাজাহ এই হাদিসটি বর্ণিত হয়েছে। যে ব্যক্তি কি বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে, সে ব্যক্তি তার রবের কৃতজ্ঞতা প্রকাশ করে। সুবহান। দশম নম্বরে এই সূরার নাম হচ্ছে সূরাতুদ দুআ। আপনার আমার এই সূরার মাধ্যমে, এই সূরাতুল ফাতিহা পড়ে আপনি রবের কাছে দোয়া করবেন, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। এই জন্য এই সূরার মাধ্যমে, সূরার মধ্যে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি আমি সূরার মাধ্যমে দোয়া করছি আল্লাহ তাআলার কাছে সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সঠিক পথ পরিচালিত হওয়ার কারণে, সঠিক পথ পরিচালিত হওয়ার জন্য এই সূরা বেশি বেশি পাঠ করতে হবে। 11 নম্বরে আল কোরআনুল আযীম, এই সূরাকে মহান কোরআন বলা হয়েছে। এই সূরাকে মহান কোরআন বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ফাতিহা হলো কোরআনের শ্রেষ্ঠ, সূরা ফাতিহা হলো কোরআনের শ্রেষ্ঠ। সহিহ বুখারী 5006 নম্বর হাদিসে এসেছে এই হাদিসটি। এরভাবে 12 নম্বরে সূরাতু তা'লিমিল মাসআলাতি, এই সূরার মাধ্যমে মাসআল প্রার্থনা শেখানো হয়, মাসআলা শেখানো হয়। এভাবে বিভিন্ন বিষয় শেখা হয়, যেভাবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাসআলা মানে একদিকে প্রার্থনা করা, আর একদিকে ইসলামের হুকুম জানানোর বিষয়। এটা আমরা প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আপনার ইবাদত করি, আমি আপনারই কাছে প্রার্থনা করি। এটাই সবচেয়ে বড় বিষয় এই সূরার মাধ্যমে হয়। 13 নম্বর বিষয় সূরাতুল এই ফাতিহা সাবউল মাসানি, এটা আল্লাহ রাব্বুল আলামিন বারংবার পাঠ করার জন্যই মুমিন ইমানদার মুসলমানদেরকে, এমনকি বান্দাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল হিজরে বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনিল আযীম। হে নবী, আমি আপনাকে সাবআ মাসানি, এমন একটি আয়াতিকা আতাইনাকা, এমন একটি আমি আপনাকে সূরা অবতীর্ণ করছি, যা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনিল আযীম, যা মহামান্য কোরআন, এটা বারংবার পাঠ করা হবে। এই জন্য আসুন আপনি আমি আরোগ্য লাভ হতে হলে, আপনি আমি দোয়া প্রার্থনা আল্লাহ তাআলার কাছে করতে হলে এই সূরাতুল ফাতিহার অপসরিম এর বরকত রয়েছে, ফাজাইল রয়েছে। বেশি বেশি আমরা সূরাতুল ফাতিহা পাঠ করি, এর মর্ম অর্থ জেনে ভালোভাবে আমরা বুঝে উপলব্ধি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনার মাধ্যম বানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দাওয়া এবং দাওয়াতকে কবুল আর মঞ্জুর ফরমান। আমিন।